বিশ্ব ক্রিকেটে সত্যি বড়দার ভূমিকায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পিছিয়ে পড়া বা একটু দুর্বল যেসব ক্রিকেট খেলিয়ে দেশ আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। সেই কারণেই টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পর তারা আর দেশে ফিরবেন না। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারত খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়, তারপরেই চলে যাবে জিম্বাবুয়ে। হ্যাঁ, টি-20 বিশ্বকাপ শেষ হবার দিন 7 মাথাতেই জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ খেলবে ভারত এবং পূর্ণাঙ্গ টি-20 সিরিজ 5 ম্যাচের সিরিজ হবে। দিনক্ষণ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যেহেতু জিম্বাবুয়ে ক্রিকেটকে আরও ডেভেলপ করার জন্য, যাতে আরও তারা পুরনো গরিমায় ফিরে আসতে পারে, তার জন্য ভারত সাহায্য করবে এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু ভারতের এই সফরে যাওয়া। ইতিমধ্যেই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে এবং ম্যাচগুলো কোথায় হবে সেটাও বলে দেওয়া হয়েছে। আগে একটু আপনাদের সঙ্গে ডেটগুলো বলে দিই, কবে কোথায় ম্যাচ খেলা হবে। যেটা জানা যাচ্ছে সেটা ইতিমধ্যেই যে শিডিউল বেরিয়েছে তাতে টি-20 বিশ্বকাপ সেটা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় হওয়ার কথা এবং সেই বিশ্বকাপ হওয়ার ডেট হচ্ছে 1 জুন থেকে 29 জুন, প্রায় 1 মাস। সেটা হওয়ার পর 6 জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে এবং ভারতের এই সিরিজ 7 দিন পর যেটা শুরু হবে সেটার ম্যাচের দিনক্ষণও প্রকাশিত হয়েছে। দিনক্ষণ অনুযায়ী যেটা বলা হচ্ছে যে প্রথমে 6 তারিখ, তারপর 7 তারিখ, তারপর 10, তারপর 13 এবং 14 এই জুলাই মাসের এই 6, 7, 10, 13, 14 ম্যাচগুলো হবে। এর মধ্যে একমাত্র 10ই জুলাই যে ম্যাচটা হবে সেটা ডে নাইট হবে, বাকি 4টে খেলা হবে দিনের আলোয় এবং প্রত্যেকটা ম্যাচ হবে জিম্বাবুয়ের হারারেতে। ইতিমধ্যেই এই সিরিজ নিয়ে কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জয় শাহ বলছেন শুধু ভারত নয়, গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির দিকে বিসিসিআইয়ের নজর থাকে। জিম্বাবুয়ে ক্রিকেটের উন্নতিতে আমরা যতটা পারি সাহায্য করব, এই সিরিজ তারই প্রথম পদক্ষেপ। শুরুতেই বললাম যে ভারত কিন্তু বড় দাদার মতো তারা কিন্তু এগিয়ে আসছে। জিম্বাবুয়ে ক্রিকেট অনেকটা পিছিয়ে পড়েছে, সাম্প্রতিক সময় আমরা দেখেছি তাদের উত্থান হচ্ছে, আবার ফিরে আসার চেষ্টা করছে, পুরনো গরিমা ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড হাত বাড়াচ্ছে। কারণ এই সিরিজ খেলতে গেলে ইকোনমিক্যালি কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড অনেকটাই লাভবান হবে। তবে টি-20 বিশ্বকাপের পর যেহেতু টি-20 এই সিরিজ, সেক্ষেত্রে দেখার এই সিরিজে ভারতের কোন টিম যায়। ভারত চ্যাম্পিয়ন যদি হয়ে যায় সেক্ষেত্রে সিনিয়ররা বিশ্রাম নিয়ে বাকিরা জুনিয়ররা যাবেন কিনা, নাকি সিনিয়ররা কয়েকজন যাবেন, সেটাও কিন্তু অবশ্যই দেখার। তবে এটুকু বলা যায় যে সম্ভবত সব সিনিয়র যাবেন না, কিছু জুনিয়র ক্রিকেটারই যাবেন এবং হয়তো এই সিরিজ থেকেই পরবর্তী টি-20 বিশ্বকাপের দল নির্বাচন করা শুরু হয়ে যাবে। কারণ ততক্ষণে টি-20 বিশ্বকাপে ভারত কি ফলাফল করছে জেনে যাওয়া যাবে। ভারত চ্যাম্পিয়ন হলে অবশ্যই বিশেষজ্ঞ মহল মনে করছে বিরাট এবং রোহিত তারা হয়তো আর টি-20 খেলবেন না, হয়তো। তো সেক্ষেত্রে জুনিয়র ব্রিগেড পাঠিয়ে পরের বিশ্বকাপ টি-20-র জন্য যাতে তৈরি করা যায় সেটাই দেখে নেওয়া হবে। কি হবে সেটা সময় বলবে, এখনো জুন জুলাই মাস দেরি আছে। তবে তার মধ্যেই ভারতের এই যে সূচি সেটা প্রকাশিত হয়ে গেল। বসে থাকার কোনো জো নেই। আইপিএল সবে মাত্র চলছে, হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট, তারপরেই আইপিএল শেষ হলে টি-20 বিশ্বকাপ, আর তারপরেই জিম্বাবুয়ের সঙ্গে 5 ম্যাচের টি-20 সিরিজ। তো বোঝাই যাচ্ছে কতটা বিজি শিডিউল রয়েছে। আর ভারতীয় ক্রিকেট বোর্ড তারা সব সময় সব ক্রিকেট বোর্ডের পাশে থাকার কথা জানিয়েছে এবং তার পদক্ষেপ হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পাশে থাকা। আমরাও প্রত্যাশা করব যে আগামী দিনে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, যেখানে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার এবং হিস্ট্রিকদের মতো ক্রিকেটাররা, আরও একাধিক ক্রিকেটার যারা উঠে এসেছিলেন জিম্বাবুয়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছিলেন, এরকম আরও উত্থান হোক জিম্বাবুয়ে ক্রিকেটের। কারণ শুধু ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড এরা থাকলেও হবে না, জিম্বাবুয়েকে আগের মতো আরও উন্নতি করতে হবে। অবশ্যই বাংলাদেশকে আরও ডেভেলপ করতে হবে এবং আরও যারা খেলছে নামিবিয়া থেকে শুরু করে যারা এখনও ক্রিকেট সার্কিটে একটু ছোট, কিন্তু তারাও যাতে আগামী দিনে আরও বেটার ক্রিকেট খেলতে পারে সেই দিকে কিন্তু সবার নজর আছে, আইসিসির নজর আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিন্তু ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াচ্ছে, যেমন অতীতে আফগানিস্তানের পাশে তারা দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে টেস্ট খেলেছেন। তো সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশ্বকাপের পরের শিডিউলও ঘোষণা হয়ে গেল। আর কোথাও গিয়ে সেটা থেকে নতুন টিম গড়ার কাজ যে শুরু হবে সেটা বলাই বাহুল্য। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। খেলার খবর মানেই আপনার প্রিয় মুঠোফোনে নিউজ 18 বাংলা ডিজিটালে খুললেই সহজ সরলভাবে যা শোনা যায়, বোঝা যায়। এখানেই শেষ করছি এই ভিডিও। লাইক, শেয়ার এটা অবশ্যই করবেন, বলার কিছু নেই। আপনার মতামত দিন আর অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।